3 বছর ধরে একজন চিকিৎসকেরও দেখা পান না সেবা প্রত্যাশীরা। দুজন ফার্মাসিস্ট আসেন, তাও সপ্তাহে একদিন। অ্যালার্জি, জ্বর, সর্দি, কাশি বাদে অন্য কোনো ওষুধ মিলে না। বলতে গেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনের চিকিৎসা কেন্দ্রটি যেন নিজেই অসুস্থ। জরাজীর্ণ ভবন, খসে পড়ছে পলেস্তারা, দরজা জানালাও বেহাল। সহকারী সার্জনের পদ থাকলেও 2022 সাল থেকে কোনো চিকিৎসক আসেন না এখানে। হাসপাতালের ফার্মাসিস্ট আসেন সপ্তাহে একদিন। ওই দিনই আসেন ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট, মাঝে মাঝে আবার কেউ ছুটিতে থাকেন। ডাকলে দেয়, উনি না থাকলে তো দিয়ে এবার কোনো শক্তি নাই। না, উনি ডাকাতে পারেন সপ্তাহে একদিন, আসা সবসময় আসিও না। ডায়াবেটিসে শেষ, ওষুধ কিনি হওয়া লাগে। আর প্রচুর সেবা পাইছে ডাক্তার থাকলে, ডাক্তার তখন আসিও না। একসময় এই হাসপাতালের চিকিৎসার উপর নির্ভর করত রেলওয়ের কর্মকর্তা কর্মচারীরা, তবে এটি এখন মৃতপ্রায়। রেলওয়ের একাধিক কর্মকর্তা কর্মচারীর অভিযোগ, বিগত সরকারের আমলে বেশ কয়েকবার মন্ত্রী পর্যন্ত যোগাযোগ করেও পরিস্থিতি বদলানো যায়নি। সরকারি হাসপাতাল আছে নামে, সার্ভিস দেওয়া না, ডাক্তার ঠিকভাবে আসে না। ডাক্তার তো সপ্তাহে একদিন আসে, আগে তো রেগুলার ডাক্তার ছিল। এক সময় ছিল 2জন ডাক্তারও ছিল আগে, পাকিস্তান আমলে বা বাংলাদেশের স্টাফও নাই, ডাক্তার নাই, সরকার পাইতে সেবাটা পাওয়া যায়। তো আমরা চাই এটা ইয়ে হোক, আপনার ডাক্তার থাকুক এবং চিকিৎসা দেওয়া, ওষুধ দেওয়া হোক। একটা ওষুধ দিত, অন্ত ওষুধ দেওয়া হয় না। ডাক্তার একজন আসলে নাই, ঠিকভাবে সার্ভিস দেওয়া হয় না, নাম মারতে আর কি। এসব বিষয়ে সহকারী সার্জন আঞ্জুমান আরা জানান, আখাউড়াতে তিনি প্রশাসনিক দায়িত্বে আছেন। এখানকার সব বিষয়ে বিভাগীয় মেডিকেল অফিসার ভালো বলতে পারবেন। আমি বর্তমান পশ্চিম হচ্ছে আমার ঢাকা বহির্বিভাগে, এবং আমি শুধু বহির্বিভাগ অন্তর্বিভাগ 2 বিভাগের দায়িত্বে আছি। হ্যাঁ, তো আমার হচ্ছে পক্ষে বর্তমানে যে করা সম্ভব হয় না, তবে মাঝে মাঝে খুব যদি প্রয়োজন পড়ে ওই জায়গায়, তাহলে আমি যাই। আপনি পারেন, আপনি হচ্ছে ধরেন অন্যান্য কিছু যদি আপনার জানা সে বিষয়ে জানার জন্য আমাদের বিভাগীয় মেডিকেল অফিসারকে ফোন দিতে পারেন। বিভাগীয় মেডিকেল অফিসার সাজিদা রহমান এ বিষয়ে মোবাইল ফোনে বক্তব্য দিতে রাজি হননি। দ্রুত হাসপাতালটি পুরোদমে আবার চালু হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় সেবা প্রত্যাশীদের। ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশ্বজিৎ পাল বাবুর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।